রোদ্দুরকে স্কুলে দিয়ে এসে আমি একটু কিছুটা সময় গাছেদের সাথে কাটাই, মানে যা যা প্রয়োজন গাছেদের সেগুলো একটু দেখি। আর তোমরা তো জানোই এখন কেমন ঠান্ডা পড়েছে, আর আমার এই সামনের জায়গাটায় রোদ আসতেও অনেকটা টাইম লাগে। তাই এখন রোদ্দুরকে স্কুল থেকে দিয়ে এসে সকাল সকাল আর সেভাবে গাছের পেছনে সময় কাটাতেই পারি না। তাই শনিবার দিন যেহেতু রোদ্দুরের স্কুলও থাকে না আর আমি দোকানেও যাই না, তাই সকালবেলা তো একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর উঠেই দেখি সামনের এই জায়গাটায় রোদে একেবারে ঝলমল করছে। তাই ভাবলাম গাছের যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলো করে ফেলি। আর এই দেখো আমার মেহুলার রোদ্দুর নিজেদের মতোই নিজে খেলে, মাঝে মাঝে একটু ঝগড়া হয়, কিন্তু বাদবাকি সময় নিজেদের মতনই ওরা খেলবে। আমার এই সামনের জায়গাটা রোজ দিদিই ঝাড়ু দিয়ে মুছে দেয়, কিন্তু ওই যে একটু গাছগুলো পরিষ্কার করেছি, তাই যা যা নোংরা ছিল করে আমি একটু টবগুলো সরিয়ে সরিয়ে সেদিন মুছে দিয়েছি। দিদিদের হেল্প তো নিতেই হবে, কারণ প্রত্যেকটা মানুষেরই সব কাজ সব দিন একরকমভাবে করা তো পসিবল হয় না। কিন্তু আমি মনে করি সময় পেলে নিজেদের একটু হাত লাগিয়ে করা উচিত। কিন্তু সব কাজই যদি আমরা একেবারের জন্যই লোকের ওপর ছেড়ে দিই, তাহলে সেই কাজটার প্রতি আমাদের ভালোবাসা বা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তার গুরুত্বটা আমার মনে হয় একটু কমে যায়। আজকে কি রান্না করলাম বলো তো? আমার বোন দেখলে বলবে রুগীর খাবার বানিয়েছি। শিউলি এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি জানি, কারণ এই রান্নাটা আমি শিউলির কাছ থেকেই শিখেছি। অনেক দিন হোস্টেলে থাকার পর যখন কয়েকজন মিলে আমরা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলাম, একসাথে খাওয়া দাওয়া করতাম, তখন সবারই আর্থিক অবস্থার কথা মাথায় রেখে, রোজ তো আর আমাদের পক্ষে মাছ খাওয়া হতো না, তখন শিউলি এই রান্নাটা করতো। এত তৃপ্তি সহকারে পুরো ভাত খেতাম, আর এটা খেতেও ভীষণ ভালো হয়। তারপর থেকে পালং শাক বাড়ি এলে আমি আমার জন্য এটাই করি। আমার বাড়িতে আর কেউ খায় না গো এটা, আমি একাই খাই, আর এখন ছেলেকে শেখাচ্ছি খাওয়া। শিউলি এটা আরও অনেক কিছু সবজি দিয়ে বানাতো, কিন্তু আমি সেদিন সিম আর পালং শাক দিয়েই বানিয়েছি। এই খাবারটা না আমাকে যেইভাবেই তোমরা দাও না কেন, আমি পুরো ভাত এই খাবারটা দিয়েই খেয়ে নেব। সেদিন শাশুড়ি মা একটু মূলো পাতুরি বানিয়েছিল, আর সাথে পনিরের তরকারি। মূলো আমি সেরকম খাই না, তবে শাশুড়ি মা যেহেতু বললো তাই একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম, কিন্তু ভাতটা ওই ডাল দিয়েই খেয়েছি। তোমরা ভালো থেকো, ভালো রেখো।